ছোটবেলা আমরা একটি প্রবাদ বাক্য পড়েছিলাম যে আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আর ঠিক তারই প্রতিফলন যেন আজকে আমরা দেখতে পেলাম বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচে। বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন সেটা আপনি আমি পুরো বাংলাদেশে লক্ষ্য করতে পেরেছি। আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ প্রথম আর্ধের 6 মিনিটের মাথায় ভুটানকে গোল দিলেন, তাও আবার আসলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আমাদের সেই হামজা চৌধুরীর থেকে। কি অসাধারণ না গোলটা ছিল! 6 মিনিটের মাথায় বাংলাদেশ এগিয়ে গেল 1-0। আর পুরো ম্যাচটাতে ছিল বাংলাদেশের পক্ষে এক জমকালো আয়োজন, যেমন করে উপভোগ করেছে গ্যালারিতে থাকা দর্শকরা। আমরা বেশ অনেক বছর ধরেই ফুটবলকে একটু দূরে রেখেছি, ক্রিকেটকে দিয়েছি তার অনেক বেশি উপরে মর্যাদা। কিন্তু আজকের ম্যাচের পরে আপনি যখন দুইটা ক্রিকেট এবং ফুটবলের সাথে কম্প্যারিজন করবেন, ঠিক তখন আপনাকে ক্রিকেটের চাইতে একটু উপরে ফুটবলকে রাখতে হবে। আমি প্রথমে একটা প্রবাদ বলেছিলাম যে আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। এই প্রবাদটি যেন বাংলাদেশের ফুটবলে একদম হুবহু মিলে গেছে। বাংলাদেশের ফুটবলে এসেছে কিছু প্রবাসী ফুটবলার যারা খুবই দক্ষ। আপনি হয়তো আজকের ম্যাচে হামজা এবং ফাহমিদুল ম্যাচটা দেখেছেন, তাদের ম্যাচগুলো দেখেছেন, তাদের ম্যাচ দেখে আপনি হয়তো এটা বুঝেছেন তারা কতটুকু দক্ষ। আর সাথে রয়েছে সামিত সোম এবং কিউবা মিচেল। তারা যখন আসবে পুরো বাংলাদেশ কেমন হবে সেটা বুঝতে পারবেন। আর যার ফলে আমি বলেছিলাম এই দক্ষ ফুটবলাররা বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবলের চিত্রটাই যেন পরিবর্তন হয়ে গেল। আজকের ম্যাচে হামজা চৌধুরী 6 মিনিটের মাথায় গোল করলেন, দেন 49 মিনিটের মাথায় আরেকটি গোল আসলেন সোহেল রানার পা থেকে। কি লম্বা শট করে তিনি গোলটা করেছেন, ছিল অসাধারণ। ছিল বাংলাদেশের যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ফুটবলের মাধ্যমে চিনাতে যা তাদের কিছু প্রতিভা বাংলাদেশও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আই হোপ বাংলাদেশের ফুটবল পুরো বিশ্বের মানচিত্রে একটি অনন্য জায়গা তৈরি করবে। আর যেটা সম্ভব হবে শুধুমাত্র আমাদের এই প্রবাসী এবং বাংলাদেশি ফুটবলারদের সমন্বয়ে।